আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখলাম সবার প্রতি অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। নতুন আরেকটা ব্লগ নিয়ে এলাম সবার সাথে শেয়ার করার লাগে। আশা করি সবাই ভালো পাইবা। তো আজকের ব্লগে আমি শেয়ার করবো আমার বেগুনের গাছ কিভাবে আমি ট্রান্সপ্লান্ট করি। আর তো লাস্ট একটা ভিডিওর মাঝে আমি শেয়ার করছিলাম ছোটো ছোটো বেগুনের গাছ আমি কিভাবে ট্রান্সপ্লান্ট করি। আর এখন শেয়ার করবো আর একটু বড়ো হয়েছে এগুলো কীভাবে আমি ট্রান্সপ্লান্ট করি। আর তো আশা করি ভালো লাগবো আর সাথে থাকবা। তো বেগুনের গাছগুলো আমি ট্রান্সপ্লান্ট করার লাগি এই যে ফট আছে, এই ফটগুলো আমি ইউজ করবো। এগুলোর মাঝে হোল করা আছে, এই যে হোল করা আছে। হোল করা আছে। এখন এই পটের মাঝে আমি কম্পোস্ট রাখবো, মাল্টিপারপাস কম্পোস্ট সবগুলোর মাঝে। সবগুলা ফট আমি এখানের মাঝে রাখছি। এখন এখানের মাঝে আমি মাল্টিপারপাস কম্পোস্ট ইউজ করব। আজকে আমি এই মাল্টিপারপাস কম্পোস্ট ইউজ করি আর কারণ এগুলো আমার বড় আছে। আর অনেক সময় দেখা যায় ডিফারেন্ট কোম্পানির ডিফারেন্ট ব্র্যান্ডের ইউজ করিয়া থাকি। যে সময় যেটা গড়ে থাকে এগুলো আমি ইউজ করি। তো আজকে আমি এই কম্পোস্টগুলো ইউজ করব। এখন আমি প্রতিটা পটের মাঝে এভাবে কম্পোস্ট দিয়ার শুধু কম্পোস্ট আর কিছু এখনো দিছি না। তো হাফ দিয়ার পটের মাঝে পুরাপুরি বড়িয়ার না, হাফ করে দিয়ার অর্ধেক করে দিয়ার। এখন কম্পোস্টের মাঝে আমি প্যারালাইট দিয়া দিব। 1 চামচ করে প্যারালাইট আমি এখন ইউজ করব প্রতিটা পটের মাঝে। আগে থেকে মিক্স করিও নিতে পারবা। তো আমি আগে থেকে মিক্স করছি না, এই কারণে এইভাবে দিয়ার 1 টিস্পুন করে আমি সবগুলোর মাঝে দিয়া দিব। এই যে সবগুলোর মাঝে দিয়া দিলাম। আর এই স্পুন টেবিল স্পুনের মতো, এগুলা একটু বড় সাইজের। তো সবগুলোর মাঝে দিয়া দিলাম। এখন আমি ভালো করে মিক্স করিয়া নিব। একসাথে সবগুলো ভালো করে মিক্স করে নিয়ার। সবগুলো ফট আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি এই যে বেগুনের গাছগুলো আমি এগুলো সেপারেট করে নিব। এগুলো লম্বা বেগুন, সবুজ বেগুন যে এগুলার গাছ। তো 2 ধরনের বেগুনের চারা আমি এখানে মাঝে আনছি আজকে সেপারেট করার লাগে। প্রথমে এগুলা করিয়া নিব। তো প্রথমে এই চারাগুলা করবো আর এগুলোর মাঝে নাম লিখিয়া রাখবো অবশ্য। তো এগুলো একটা একটা করে এখন নিয়ার এখানের মাঝে রাখছি। তো একটা একটা করিয়া চারা আমি আনার পরে এই যে ফটের মাঝে দিয়া বিসমিল্লাহ মাঝখানের মাঝে দিয়া দিব। আর উপর দিকে আরো কিছু কম্পোস্ট ইউজ করবো আমি। তো কিছু কম্পোস্ট আমি অলরেডি মিক্স করিয়া রাখছি, এগুলাই এখানের মাঝে দিয়া দিব। দেওয়ার পরে এইভাবে নিচে একটু চাপ দিয়া দিব, নিচের মাটিগুলো যাতে শক্ত হইয়া থাকে, বাতাস না থাকে ভিতরে। তো একটু চাপ দিয়া দিব ওগুলা। আর একটু চাপ দিয়া দিলে গাছের গোড়াটাও শক্ত হইয়া থাকবো, গাছও সোজা হইয়া থাকবো। এই যে আমি একটা লাগাইলাম। তো আর একটা এখন লাগাইয়া নিব। এইখানের মাঝে একটু হোল করে নিয়ার, একটু গর্ত করে নিয়ার। উপর দিকে আরো কিছু মাটি দিয়া দিম এখন। এই যে গাছগুলা খুবই সতেজ, খুবই সুন্দর দেখতে। আশা করি আর সামার আইবার আগে
এগুলা বড় হয়ে যাব আর সামারের সময় পুরাপুরি বড় হয়ে যাব আর সামার টাইমও তো অবশ্যই গার্ডেনও আনবো আর এগুলা ট্রান্সপ্লান্ট করিয়ে নিমো বড় ফটের মাঝে। এই তো 2টা গাছ আমার রেডি হয়ে গেল, তো বাকিগুলো এইভাবে করিয়ে নিমো। আর প্রথম যেগুলো করবো যে সবুজ বেগুন লম্বা বেগুন এগুলার গায়ের মাঝে অবশ্যই নাম লিখিয়ে রাখবো আর পরবর্তী বড় ফটের মাঝে যেগুলো আছে ওগুলোও করিয়ে নিমো, এভাবে সেপারেট করিয়ে নিমো। এই যে সবগুলা গাছ আমি ফটের মাঝে লাগাইয়া নিছি, তো এই যে ফট দেখতে পারে এগুলোর মাঝে হইছে না, তো আমি আরও এক্সট্রা ফট আনছি আনিয়া গাছগুলা লাগাইছি। আর কোনো ফটের মাঝে আমি 2টা করিয়েও দিয়েছি, যেগুলো একটু ছোটো সাইজের এগুলো 2টা করিয়েও দিয়েছি। প্রচুর ফট লাগে তো একটা করিয়া দিলে, তো ছোটো যেগুলো রয়েছে আর একটু যদি বড় হয় বাসে ওগুলারে আবারও সেপারেট করিয়া নিমো, আলাদা আলাদা করিয়া দিমো। আর এখন এইভাবে 2টা থাকবো এক ফটের মাঝে, আর যেগুলা একটা একটা করিয়া দিছি এগুলো এইভাবেই থাকবো। কোনো ধরনের আমি ভিটামিন ইউজ করছি না আর এখন ইউজ করতাম না। আরও 2 উইকস বাদে গাছের গুঁড়া যখন একটু শক্ত হয়ে যাব তখন আমি ভিটামিন ইউজ করবো, আর কি তাই ভিটামিন ইউজ করবো নেক্সট আর একটা ভিডিওর মাঝে শেয়ার করবো। আর এখন এইভাবেই থাকবো। প্যারালাইট দিছি শুধু মাটির মাঝে যে পানি ইউজ করবো, পানিটা খুব তাড়াতাড়ি যাতে ড্রেন হয়ে যায়, পানিটা যাতে জড়িয়া পড়ে যায় এই কারণে প্যারালাইট ইউজ করছি। আর কোনো ধরনের ফার্টিলাইজার ইউজ করছি না এখন। এখন আমি কিছু পানি ইউজ করবো, এখানের মাঝে পানি স্প্রে করে দিব। কম্পোস্ট অলরেডি ভিজা আছে, তো বেশি পানি দিতাম না, বেশি পানি দিলে গাছ নষ্ট হয়ে যায়। অলরেডি এই যে গাছগুলা কিছু নষ্ট হয়ে যায়, আর এখানের মাঝে আরও কিছু নষ্ট হয়ে গেছে, হয়তো বেশি পানি পড়ে গেছে। আর এখন মার্চ মাস, খুব বেশি ঠান্ডা, এখন স্নো পড়ে, তো আইসের মতো পড়ে, তো ঘরের ভিতরেও গাছগুলা প্রায় নষ্ট হয়ে যায়। তো এই যে কিছু বেগুনের চারা আমার নষ্ট হয়ে গেছে, বেশ বড় বড় হইয়া নষ্ট হয়ে গেছে। আর এখানের মাঝে রাখছি একটা বালা আছে, আর 2টা 3টা কিছুটা একটু বালাল নাই অতটা, হয়তো কেবল বাঁচবো না হয় বাঁচতো না, তারপরেও আমি রাখি দিছি এখানের মাঝে। আর একটু পানি স্প্রে করিয়া দিব অল্প পরিমাণ, বেশি পানি দিতাম না, বেশি পানি দিলে গাছের গোড়া ফসি যাইব। যখন ড্রাই হয়ে যাব, মাটিগুলা ড্রাই হয়ে যাব, আমি বুঝবো ড্রাই হয়ে গেছে, শুকাই গেছে, তখন আবারও পানি স্প্রে করিয়া দিব, পর্যাপ্ত পরিমাণ পানি যতটুক লাগবে অতটুক। আর এই গাছগুলো এখন আমি ঘরের ভিতরে নিমো, নিয়ে উইন্ডো সেল অথবা যেখানে সূর্যের আলো একটু পাওয়া যায় ঘরের ভিতরে, উইন্ডো সেলের কাছাকাছি এখানের মাঝে রাখবো। আর এগুলা ঘরের ভিতরেই আসিল। আর সামার টাইম যখন আইব, মে মাস আইব, ওয়েদার যে সময় ভালো হইব, তখন গার্ডেনে আমি ট্রান্সপ্লান্ট করবো বড় পটের মাঝে। আর ফার্টিলাইজারও ইউজ করতাম পারবো, তখন গাছ পর্যাপ্ত পরিমাণ বড় হইব, আর এক্সট্রা খাবার দিলেও কোনো অসুবিধা হইতো না। আর এখন কোনো ধরনের খাবার আমি দিয়ার না, গাছগুলা দেখতে পারা অত বেশি বড়ও নাই। আর ঘরের ভিতরে যদি এক্সট্রা বেশি খাবার দেওয়া হয় তো গাছগুলা দেখা যায় অনেক সময় নষ্ট হয়ে যায়, গাছের শিকড়টা ফসে যায় আর গাছ নষ্ট হয়ে যায়। তো এই কারণে আমি ঘরের ভিতরে তেমন একটা বেশি খাবার ইউজ করি না, কোনো ভিটামিন ইউজ করি না, কম্পোস্টর মাঝে রাখি। আর পানি ইউজ করি অলওয়েজ, যখন দেখা যায় গাছের মাটি যেগুলো আছে মাটিগুলো শুকাই গেলে আমি পানি ইউজ করি, অল্প পরিমাণ পানি, যতটুকু দরকার অতটুকু। তো এগুলো আমি এখন ঘরের ভিতরে নিব, আর নেওয়ার পরে উইন্ডো সেল অথবা উইন্ডো সেলের কাছাকাছি জায়গায় রাখি দিব। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব করিয়ে নিবা, লাইক দিবা, শেয়ার করবা। তাহলে আজকে এখানেই, ভালো থাকুক সবাই।